যে ও ওয়াশিং মেশিনে দিয়ে ফেলছিল, সেটা ভেঙে গেছে, তারপরে ওকে আর একটা দেওয়া হয়েছিল, সেইটাও একটা হারাই ফেলছে, তারপর আবার খুঁজে পাইছে। এখন দেখেন কি সুন্দর সুন্দর এই কৌটার ডিব্বাগুলো, এত সুন্দর সুন্দর। এখানে ইয়ারফোনগুলো, মানে কোনটা নিয়ে কোনটা ধরবো সেইটাই চিন্তা করতে পারতেছিলাম না। ও এখানে একটা পরীক্ষা করতেছিল যে এইটা কেমন হবে। আর এই যে পচা সত্যি অনেক বড় হয়ে গেছে, আমি ওকে দেখতেছিলাম বেশ বড় হয়ে গেছে, মিডল স্কুলের সেকেন্ড ইয়ারে পড়ে পচা। আসসালামু আলাইকুম, আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। পচার কাহিনী আজকে। এই যে ছোট্টবেলাতে, অনেক ছোট্টবেলাতে পচা। ওর এই ছবিগুলো দেখলে না আমার এখন চোখে পানি আসে, কারণ এগুলো ওর ডে কেয়ার সেন্টারের ছবি, ওর কিছু জন্মের ছবি। এই ছবি অনেকগুলোতে দেখা যায় ওর চোখে পানি, সেই ভিতরে ছবিটাতে ওর চোখে পানি। সেইভাবে টিচাররা ছবি তোলে। টিচাররা ডে কেয়ার সেন্টারে প্রত্যেকটা মুভমেন্টের ছবি রাখে, তবে কান্নার ছবি খুব বেশি একটা আসে না, একেবারেই আসে না। ওই যে হাসি মুখের ছবিগুলো আসে, কিন্তু যদি একটা কোনো ছবি একটু দেখতে দেখতে দেখা যায় যে একটু কাঁদতেছে বা এই ধরনের ছবিটা চোখে পড়েই যায়। এই যে অনেক অনেক দুঃখের ছবি ওর, এইটার জন্মের কয়েকদিনের পরের ছবি এগুলো। আমি ড্রেস পরে পরে ওকে ছবি তুলতাম। এত ওর ওর ছবিগুলো দেখতে দেখতে না আমার যখন ডে কেয়ার সেন্টারের ছবিগুলো দেখে আমার খুব কষ্ট লাগে যে ওকে কেন ডে কেয়ার সেন্টারে দিলাম, কেন আমার নিজের কাছে রেখে ওকে সারাক্ষণ রাখলাম না। দেখেন কি সুন্দর কথা বলতো, আও ও, মানে অনেক কথা। আমি ওদের বাংলাদেশের বেশ কিছু ড্রেস পাঠানো হয়েছিল ওকে, সেই ড্রেসগুলো পরাই পরে ওকে ছবি ঘুমানোর সময়ও হাত জড়ো করে রাখতো। আর যখন বাইরে বেড়াতে যেতাম তারও ছবি দেখলেন এটা এরকম ঘুমানোর সময় হাত জড়ো করে রাখে। আজকে আমাদের পুরো ভ্লগটা হচ্ছে পচার ভ্লগ, মানে সম্পূর্ণ ওকে দিয়েই আমরা এটাই করতেছি। ওর জন্মদিন গেল, ওকে আমরা বলেছিলাম যে তোমাকে আমরা দেবো, ইয়ারফোন কিনে দেবো, কারণ ওর ইয়ারফোনের কাহিনীটা আপনারা অনেকেই জানেন। এখন চলে আসছি আমরা স্যামসাংয়ে। আর এই স্যামসাংয়ে এসে অনেক ধরনের মোবাইল দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর সুন্দর মোবাইল, আবার সুন্দর সুন্দর ইয়ারফোন দেখলাম, ইয়ারপাড বা যেটা বলা হয়, খুব সুন্দর। পচা এখান থেকে চয়েস করতেছিল, বেগুনি কালারটা ওর পছন্দ হয়েছে, বেগুনি কালারটা ও কিনতে চাচ্ছিল। অনেক দিন ধরে বলতেছিল ওর যেটা ওয়াশিং মেশিনে হয়ে গেছে, ও ভুল ক্রমে দিয়ে ফেলছে, তারপর নষ্ট হয়ে গেছে, তারপর ওকে আর একটা দেওয়া হয়েছিল কিন্তু সেটা হারাই গেছে, তারপরও আবার পাইছে। তারপর ওকে আমরা অনেক আগে থেকে প্রমিস করেছিলাম তোমাকে দিব। আর আমরা যে কাজে গিয়েছিলাম সেই কাজটা হইতে দেরি হচ্ছে বিধে আপনাদেরকে আর অন্য কিছু আমি দেখাইতেছি। যে ফ্রিজ দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে, নিচে ডিপ আছে, আবার কিমচিও রাখতে পারবেন, কোরিয়ান কিমচিগুলো অনেক সুন্দর। এই যে দেখেন সিস্টেমগুলো সুন্দর, কালার আপনি এখান থেকে চয়েস করে নিতে পারবেন যে কোনো কালারের। এই যে গ্যাস রেঞ্জের জন্য, নিচে থালা বাসন ধোয়ার জন্য, এই পাশে এয়ারকনের। এইখানেও থালা বাসন ধোয়ার জন্য। আমরা গেছি একটা কাজে, একটা না দুইটা কাজে গেছি এখানে। সাধারণত মোবাইলের ওই যে ফিল্মটা থাকে না, দেখেন এটার দাম কিন্তু অনেক বেশি। আপনাদের দুলাভাইও খুলে খুলে দেখাচ্ছে, মোবাইলের উপরে যে ফিল্মটা থাকে সেই ফিল্মটা নষ্ট হয়ে গেছে, পচার একেবারে অন্যরকম হয়ে গেছে। তা আমরা চিন্তা করতেছিলাম পচাকে ওই ফিল্মটা একটু ঠিক করে দেবো আর একটা ইয়ারফাড কিনে দেবো। এই দেখেন ওয়াশিং মেশিনগুলো কিন্তু খুব সুন্দর, এরপরেও থাকবে অনেক কিছু। আর এইখানে কিন্তু যেটা ঘর ক্লিন করে, অনেক সুন্দর এটা। এটা একটু কথা বলতেছিল, কিন্তু আমরা এখানে আসছি, আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, প্রায় 20 মিনিটের বেশি হয়ে গেছে। কোরিয়াতে এরকম অবশ্য নাই, যেখানে যান না কেন তাড়াতাড়ি এসে সার্ভিসটা দেয়। আমি এখানে বলতেছিলাম, কিন্তু ওই যে ডেস্কে লোক আছে, ওই ডেস্কে কোনো লোকই নাই, মানে যিনি আমাদেরকে সাহায্য করবেন কেউ নাই। আমি এক কথা বলতেছিলাম আপনাদের দুলাভাইকে, বলতেছিলাম চলো গিয়া জিজ্ঞাসা করি গেছে কোথায়। ছুটির দিন তো হয়তো বা তিনি নাও আসতে পারেন, শনিবার ছিল। শনিবার দিন অনেকে দেখা যায় তাদের ডিউটি থাকে না, ওইখানে আবার আরেকজন আসছেন, ওনাকে আবার একটু হেল্প করে দিচ্ছেন। কিন্তু আমি বারবার বলতেছিলাম চলো আমরা একটু জিজ্ঞাসা করি। এই যে দেখেন পচার মোবাইলের অবস্থা এরকম, এটার একটা ফিল্ম লাগাই দেবে। আমি আরেকজনকে বললাম, তিনি বললেন উনি হেল্প করবেন, ওই ডেস্কের কেউ আসে না। আমাদের শুধু শুধু সময় লস হয়েছে। আগে যদি একটু বলতে পারতাম যে আপু আমাদেরকে হেল্প করেন, কেউ হেল্প করেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। হ্যাঁ, তা এখন পচায় যে মোবাইলের কভারটা খুলে দিল, আরও খুব সুন্দর করে লাগাই দিয়েছে একটা ফিল্ম। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করতে হয়েছে, অনেক বেশি পেমেন্ট করতে হয়েছে। একটা ফিল্ম লাগাই দিয়েছে, উপরে একটা স্টিকার লাগাই দিয়েছে। হ্যাঁ, অনেক টাকা নিছে, মানে নিছে। তারপরে চলে আসলাম আমরা একেবারে উপরের একটা তলাতে, যেখানে অনেক সুন্দর সুন্দর এয়ারপ্যাড আছে। আপনি ঘড়ি নিতে চাইলে এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিব্বা আছে, ডিব্বার ভিতর কি কি আছে যেন। আর এই যে দেখতেছে পচা পচার মোবাইল, যেহেতু স্যামসাংয়ের, এর জন্য স্যামসাংয়ের থেকে নেওয়া হচ্ছে। আর অনেক সুন্দর দেখেন পচার, অন্য কালার এখানে নাই, শুধুমাত্র এখানে কালো আর এই যে সাদা হোয়াইট, এই দুইটাই আছে।
তো পচা চিন্তা করলো যে হোয়াইটই নেবে নাকি কালো নেবে, এটা এখনও পচা চিন্তা করতেছিল যে আসলে কি কোনটা নেবে। আর এই ডিব্বাগুলো দেখেন কত সুন্দর, এই ডিব্বার ভিতরে কি আছে, এত সুন্দর সুন্দর ডিব্বা। আমি আপনাদের খুলে 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 দেখাইতে চাইতেছিলাম কিন্তু পারতেছিলাম না। খুব সুন্দর করে এয়ারপডটা ওর পছন্দ করে নিচ্ছিল যে ওর কানে সুবিধা হবে কিনা বা কোনো অসুবিধা হবে কিনা এরকম। দেখেন না সুতা দিয়ে বাইন্দে রাখছে বুঝছেন, কেউ নিয়ে যাবে কেউ নিতে পারতো না বুঝছেন, এমনিভাবে একেবারে আঠা দিয়া কৈশের জিয়াল আঠা দিয়ে এমনিভাবে বাইন্দে রাখছে, কেউ মানে সিটরা মানে নিয়ে যেতে হবে এমনিভাবে, মনে হয় যেন মানে আমি দেখে একের অবাক হয়ে যেতেছিলাম, কোরিয়ার ভিতরেও এমনিভাবে বাইন্দে রাখে যেন কেউ নিতে না পারে। তো পরে একেবারে পচা একটা সাদা তা একটা পছন্দ করলো, হোয়াইটের একটা এয়ারপড গ্যালাক্সি এই যে বাডস, আর সুন্দর হয়েছে। আমি পচাকে বলতেছিলাম তুমি খোলো, কিন্তু ও আসলে এই যে ছুরিটা ধরছে তো আমার খুব ভয় লাগতেছিল, বারবারই ভয় লাগতেছিল। আর যিনি হেল্প করতেছিলেন যে ভাইয়াটা, তিনিও আর অনেক বেশি করতেছিলেন যে পচা হয়তো বা হাত কেটে ফেলবে বা হাতের ওই ব্যথা পাবে, সেজন্য আমি বলছিলাম তুমি আরও একটু সাবধানেই করো, কারণ ওরটা তো ও খুললে আরও বেশি সুন্দর লাগবে, ওর বেশি একটাই থাকবে, মেমোরি থাকবে যে ও খুলছে, কারণ ওর বহুত দিনের ইয়ারবাডস থাকা মানে ইয়াররিংয়ের যেটা অনেক বেশি ওর আগ্রহ, অনেক বেশি বলছিল, ওর মনটা অনেক খারাপ। তারপর ওকে আমরা বলছিলাম যে তোমার জন্মদিনে হয়তো বা আমরা কিছু দিব, কিন্তু কিছুই দিতে পারি না, জন্মদিনের প্রায় যে 1 মাস হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তারপরে যে আর আমরা যখন একটা জিনিস কিনি, কেনার পরে চিন্তা করি যে পাশাপাশি আর কি আছে সেইগুলো একটু দেখা যায়, এমনি ফ্রিতে দেখা বুঝছেন আর কি। আর অনেকে বলতে পারেন যে গ্যালাক্সির এই ইয়ারবাডসটা কত নিয়েছে, কোরিয়ান অনেক কুছানো নিয়েছে, যেটা বাংলাদেশি টাকাতে আসে 8,854 টাকার একটু বেশি আসে। আর পচা কিন্তু অনেক বছর ধরে বলতেছিল আসলে বহু দীর্ঘদিনের এটা ওর শখ, একটা ওর ইয়ার বাডস থাকবে। সুতরাং আমরা ওইটা কেনার পরে চলে আসলাম, একটু দেখতে চলে আসলাম যে কেমন কি আছে, কোন জায়গায় কি আছে, কত দাম বা কী বৃত্তান্তে, একটু মানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য, বিশেষত একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ওইখান থেকে বললাম যে আমি একটু ভিডিও করে নিই। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে। তো একেবারে সুন্দর, এখানে অনেক বেশি সুন্দর ঘরের যে ক্লিন করে মেশিনগুলো আছে একবার সুন্দর সুন্দর আছে, আপনারা কিনতে পারবেন। এখানে বেশ দাম পড়ে, মানে যার যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারবেন। আপনাদের দুলাবে এখানে খুলে ঠুলে দেখাই, স্ট্যান্ডটা এক জায়গাতেই রাখতে হবে এবং চার্জের সিস্টেম, এমনি রাখলে এটা চার্জ হবে, যখন ঘর পরিষ্কার করতে হবে এটা খুলে নিয়ে ঘর পরিষ্কার করা, আর ময়লাগুলো একেবারে এই যে সাদা যে স্ট্যান্ড এখানে জমা হবে, তারপরে পরিষ্কার করা। এইটার ওই একই অবস্থা হয়, নিচে যে রোবট সংযোগী রোবট যেটা ক্লিন করে, আর সুন্দরভাবে উপরে আছে যে এটা কোথায় ময়লা যাবে কি হবে, একেবারে এত সিস্টেমগুলো আপনাদের দুলাভাই আমাকে বুঝাই দিচ্ছিল। আমার মাঝে মধ্যে মনে হইতেছিল আপনাদের দুলাভাই এইখানে কাজ করে, বুঝছেন, অন্যরা কাজ করবে কি আপনাদের দুলাভাই কাজ করে। আর এখানে অনেক মাইক্রো ওভেন বা রেঞ্জ ছিল রেঞ্জ, আর এখানে অনেক 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 ভাত রান্নার যে রাইস কুকার আছে, তারপরে যে মিক্সচার মেশিনগুলো আছে, ব্লেন্ডার যেটা আমরা একেবারে বলি ব্লেন্ডার, তারপর টোস্ট মেশিন, অনেক সুন্দর সুন্দর টিপট, এইটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যেগুলো পছন্দ করি। আপনাদের দুলাভাই বলে এগুলো অনেক পুরনো বা, কিন্তু এটা অনেক সুন্দর, তারপরে বলে এগুলো অনেক সুন্দর, আবার নতুন ডিজাইনের অনেকগুলো ছিল, বেশ দাম পড়ে, কিন্তু আমার অনেক ভালো লাগতেছিল, আমি ধরে ধরে দেখতেছিলাম। আমার অবশ্য স্বভাব এটা ধরে ধরে দেখা। তারপরে এইখান থেকে চলে আসলাম একেবারে রান্নাঘরে কিচেনের দিকে, যে কেমন কি চুলা টুলা আছে এইখানে, আবার ভেতরে সব জায়গায় একদম সিস্টেমই হচ্ছে গিয়ে থালা বাসন পরিষ্কার করা যাবে, নিচে উপরে রানবেন, নিচে থালা বাসন পরিষ্কার করবেন। আবার এই পাশে অনেক অনেক টেলিভিশন আছে, যেইখানে আপনারা সুন্দর সুন্দর দেখে দেখে টেলিভিশন কিনতে পারেন। ফ্রিজ আছে, রেফ্রিজারেটর আছে, অনেক সুন্দর সুন্দর কোরিয়ার রেফ্রিজারেটরগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে পানির যে ট্যাপগুলো আছে আপনারা যে সিঙ্কে দিয়ে, মানে আমরা সিঙ্কে দিয়ে বলি, সিঙ্কে আপনারা ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর সুন্দর ট্যাপ আছে। এখানেও আবার গ্যাস রেঞ্জের মানে গ্যাসের যে মহিলা মানুষ তো খুইলে টুলে দেখা যায় ভিতরে কী কী আছে, মানে রান্না বান্না আসলে সত্যি কোনো খাবার টাবার আছে কিনা, মানে জিনিসটা কোন কোয়ালিটির এগুলোই দেখা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আপনাদের দুলাভাই পচাকে বুঝাই দিচ্ছিল যে এইগুলো না এরকম এরকম সিস্টেম বা এই ধরনের অনেক সুন্দর সুন্দর সিস্টেম, এই সমস্ত কিছু বোঝা যাচ্ছে। তারপরে চলে আসলাম আমরা ফ্রিজ দেখতে, মানে আমরা কিন্তু দেখতেছি না, আপনাদের দেখাইতেছি সত্য কথা। ফ্রিজের এই যে এক একটা পাল্লা দেখতেছেন, লম্বা লম্বা পাল্লা দেখতেছেন, এইটাই হচ্ছে একটা আমার পুরোপুরি ধারণা হয়ে গেছে আপনাদের দুলাভাই এখানে জব করে, বুঝছেন। এটা হচ্ছে ফ্রিজ, যে ফ্রিজে কিমচি রাখতে পারবেন আপনি, সম্পূর্ণ এটা লম্বা করে আছে কিমচিরই। আর এই যে নিচে যে সাইজ আছে একেবারে লম্বাতে বা চওড়াতে কতটুকু সাইজ এখানে লেখা আছে, এই ফ্রিজগুলোর বর্ণনা দেওয়া আছে ডিটেলসে, যে আপনি কতটুকু সাইজ হলে আপনার ঘরে নিয়ে আসতে পারবেন, ঘরের কোন জায়গায় রাখতে পারবেন লেখা আছে। আর এইটার একটা সিস্টেম অনেক সুন্দর, আপনাদের দুলাভাই বলতেছে দেখো এইখানে টাচ করবা, এটা হচ্ছে অটো, একেবারে এটা খুলে যাবে, খুললে তারপরে তুমি একেবারে খুললে তুমি ভিতরে কিছু রাখতে পারো, শুধু টাচ করলেই হবে।
আর এই এক একটা লম্বা লম্বা এই ফ্রিজের দাম কিন্তু প্রচুর পরিমাণ আছে। ওই উপরে লেখা আছে যদি কেউ দেখতে চান একেবারে। একটা এই যে 3টার একটা পার্ট আছে, একটা হচ্ছে ফ্রিজ আর একটা হচ্ছে ডিপ, তারপরে হচ্ছে গিয়ে কিমচি। এই ফ্রিজগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। যে একটা হচ্ছে একেবারে ফ্রিজ, একেবারে যেটাকে যেখানে আপনি সবজি টবজি রাখতে পারবেন, আর একটা হচ্ছে একেবারে ডিপ, যেখানে আপনি মাছ মাংস রাখতে পারবেন, সমস্ত কিছু করে রাখতে পারবেন। আর একটা হচ্ছে গিয়ে একেবারে যেখানে কিমচি রাখতে পারবেন, আপনি অনেক ধরনের কিমচি রাখতে পারবেন। পচা আবার দেখে দেখে বলতেছিল অনেক সুন্দর, তো এইখানে আবার এইটা কি আমি বলতেছিলাম, আর এইটা তুমি রাখতে পারবা, জুস রাখতে পারবা, যে কোনো জুস রাখতে পারবা, জুসের জন্য অনেক বেশি সুন্দর হবে। মানে একেবারে মানে অনেক সুন্দর সিস্টেমে, আপনার এখন টাকা থাকলেই হবে। কিন্তু আমি যেটা দেখলাম প্রচুর দাম, এই এক একটা দামই পড়ে যায় প্রচুর পরিমাণে, এক একটা পার্টিরই দাম পড়ে যায়। এবং 3টার একেবারে সুন্দর করে আছে। এটা ওই যে কিমচি, আমি তো শুধু দেখেই মানে করে দিছি যে এত পরিমাণের দাম, যে দাম দেখে আমি বলছি না তুমি করো, আমি তো এমনিতেই দেখতে আসছি, এটা আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে দাম লেখা আছে কোরিয়ান ওনে, ভাই আপনার ওই যে উপরে দাম লেখা আছে বুঝছেন, ওই দাম দেখে নিয়ে যান। এর শুধুমাত্র এই একটা পার্টের দাম ওই রকম আসে, আর এই যে মাঝখানে পার্টটার দাম ওই রকম আসে, আবার এই পাশের পার্টটার দাম ওই যে উপরে আসে। ভাই দাম দেখে আমি একেবারে পুরো মানে মনে ছিল যে আর ভিডিও টিডিও করার দরকার নেই, আপনাদেরকে আর দেখানোর দরকার নেই, যেমনি আছে তেমনি থাক। এক একটা সিস্টেম এক এক রকমের। নিচে ওই যে ওইগুলো দেখতেছেন বক্স, ওইগুলো আবার ফ্রেশের কিমচির, এইগুলো যত কিমচির ফ্রিজগুলো সেগুলো হচ্ছে যে বক্সে রাখা আছে কিমচির জন্য। আর পাশে হচ্ছে প্রত্যেকটা কালারই একই রকম করা হয়েছে, যে একটা ফ্রিজ, একটা ডিপ, আর একটা হচ্ছে আপনার। কিন্তু আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, দেখো আমরা গত বছরও একবার আইসে কিন্তু এরকম ফ্রিজের ভিডিও টিডিও করে নিয়ে গেছিলাম, কিন্তু তখন কিন্তু একটু দাম কম ছিল। কিন্তু আজকে এইবার আসলে পরে দেখলাম যে দাম একটু বেশ অনেক বেশি। তখন আপনাদের দুলা বলে সত্যি তো দাম একটু বেশি বাইরে গেছে মনে হয়। তারপরেও আমরা চিন্তা করলাম যে কতই, আর এই পাশে চলে আসলাম ওয়াশিং মেশিন। এর ভেতরে আমার আয়নার মতো দেখাইতেছে, দেন দিয়ে সমস্ত কিছু আমারে দেখাইতেছে। তো ওয়াশিং মেশিনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, একটাতে কাপড় ধুইতে পারবেন, আর একটাতে কাপড় শুকাই একেবারে বাইরে চলে আসবে, মানে আপনার আর কোনো সমস্যা হবে না, ঘরের কিচ্ছু হবে না। আর এইটা দেখা থাকার পরে আমরা চলে আসলাম ভাত খাবার, একেবারে চলে আসলাম যে ভাত খাবো, পচাটা যেহেতু খাওয়াবো। এখানে ঘুম থাং বা খালবি থাং আছে, খুবই মজার অস্ট্রেলিয়ানের গরুর মাংসের কিছু খাবার, খুবই মজার। চলে আসলাম, আর ভিতরে এসে ঢোকার পরে একেবারে যেখানে আমাদের জায়গা করা আছে যে আমরা কোথায় বসবো, ওনারা দেখা দিল যে আপনারা 3জন তো এখানে বসেন। তো ওইখানে বসার পরে কিছু একেবারে সার্ভিসের যে খাবারগুলো সাথে সাথে চলে আসলে, এগুলোকে বলা হয় বানছান। আর এই বানছানগুলো হচ্ছে মুহান রিফিল, বুঝছেন, মানে যত খাইয়া পারেন আপনি, কোনো সমস্যা নেই, বারবার নিয়ে আসতে পারবেন। উপরে যে 2টে মেনু আছে ওইখানে 3টা অর্ডার করলাম আপনাদের 3জনের জন্য। তারপরে 콩나물 무침, 닭김치, 콩나물, এদের 간장, এবার আছে কাকতুকিটা কিন্তু অনেক মজার, প্রচুর মজার কাকতুকি। জি 한번 ভাবা। বানছান শেষ হয়ে গেলে সার্ভিস সেলফ বার, এই পাশে সেলফ বার। ওইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে বানছানগুলো প্রয়োজন সেগুলো আপনি আবার নিয়ে এসে খাইতে পারবেন, কোনো কেউ কিছু বলবে না। আমাদের ভাত চলে আসছে, এগুলো হচ্ছে ভাত, ইরিন বোন ভাত, এই যে একজনের ভাত, ওয়াও ঘুমথা, এগুলো সবই গরুর মাংসের আজকে। এই হচ্ছে খালবি, 감사합니다. 간장, 소야 소스 믹스. 괜찮아 먹어. 맛있어. আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম, গরুর মাংস এরকম বড় বড় হাড় এখানে 2টা আছে, একটু একটু মাংস ওই যে লাগানো আছে। এখানে কিন্তু প্রচুর দাম পড়ছে, 17,000 করে পড়ছে। ওদের 2টাই হচ্ছে 17,000 ইমান ফালছনন। আর আমি এইটা অর্ডার করছি, আমারটা পড়ছে মানন। এখানে সর্বমোট কোরিয়ান ওনে আছে 3,000 আর বাংলাদেশি টাকাতে আছে 3,247 টাকার একটু বেশি আছে, যেটা আমরা যেটা খাইছি আমরা এই খাবারটা। অনেক অনেক মজার খাবার। কোরিয়ান যে গরুর যে মাংসের স্যুপগুলো, এটা আসলে কোরিয়ান গরু না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, খুব সম্ভবত হোজুসান বলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু হাড্ডিগুলো দেখেন এত বড় বড়, একটুখানি মাংস লাগানো, বুঝছেন,
মানে এত আপনাদের দুলাভাই আপনাদের সাইজ দেখাইতেছেন, এই যে দেখেন হাড্ডিগুলো দেখেন, মানে অনেক অনেক পচা, অনেক বেশি পছন্দ করে মাংস খেতে, এত বেশি পছন্দ করে সেজন্য আমরা অনেক দিন পরে মাংস খেতে গিয়েছি বাইরে, এবং ঘর তো সবসময় চিকেনটা খাইতেই থাকি, অনেক বেশি খাওয়া পড়ে। আবার মাঝে মধ্যে আমি একটু যে খাসির মাংস এনে রান্না করি বা গরুর মাংস এনে রান্না করি, ভাত খেতে খেতে কিন্তু ওই যে ঘানজাঙে দিয়ে দেখেন তারপরে আবার ভাত নিয়ে তারপরে খাচ্ছে, মানে ও অনেকটা কষ্ট করে খাইতেছে। প্রথমে স্যুপ থেকে মাংসটা উঠাচ্ছে, তারপরে ঘানজাঙে থেকে সসটা নিয়ে তারপরে ভাত দিয়ে খাচ্ছে। আর ও যদি অনেকে বলতে পারেন যে ও খাইতেছে কিনা বা খাইতে পারবে কিনা, সবই খাইতে পারবে, ওর বাবা পারবে। কোরিয়ানরা প্রচুর পরিমাণে খাইতে পছন্দ করে। ওই যে দ্বিতীয় হাড্ডিটা ওর কাছে ওই যে আছে, তার জন্য ওর বাবা আবার ওকে, আপনাদের দুলাবে আবার ওই যে সুন্দর করে ওকে ছাড়াই দিতেছে যেন ও সুন্দরভাবে খাইতে পারে, কারণ ও আবার বেশি একটা হাড্ডি ছাড়াইতে পারে না। এমনি যদি বলেন যে হাত দিয়ে খাইতে হবে তাহলে তো কোনো সমস্যা নেই পচার কাছে, কিন্তু বেশ গরম বুঝছেন, ও হাত দিতে পারতেছিল না, প্রচুর গরম। আর পানি আর একটুখানি ধেপা ঠেপা দেওয়া মশলা দেওয়া, এই পানিটার ওই হচ্ছে স্যুপ, একটু মাশরুমও দেওয়া আছে কালো কালো, তার সাথে কিন্তু কাকতুগিটা অনেক বেশি মজার। আপনাদের দুলাভাই আবার নিয়ে আসছে কাকতুগি, আপনাদের দুলাভাই যে 2বার নিয়ে আসলো, আমি বললাম যে পরের বার আমি গিয়ে নিয়ে আসবো। আমি পচাকে দিতে না ভুলেই গেছি কাকতুগি, পচার কাকতুগি এত বেশি পছন্দ, মানে মূলা দিয়ে তৈরি করা কাকতুগি, একটা কিমচি, কোরিয়ান কিমচি, আর ওই যে কিমচি ওটা অনিয়ন, ওই যে গ্রিন অনিয়ন ওইটাও কিন্তু কিমচি, আর খন্না মূলে যে গাছগুলো ছোটো ছোটো গাছগুলো একটু মুছিম করা, অত্যন্ত মজার এই বাঞ্ছানগুলো খাইতে। আর কাকতুগিটা পচাকে আমার না দিতেই মনে ছিল না, আমি একেবারে ভুলে গেছি যে পচাকে কাকতুগি দেবো। যখনই দেওয়া আরম্ভ করছি দেখেন ও কিন্তু অনেক বেশি ভালো খায় কাকতুগিগুলো, আর আমি ওকে তখন বারবার করে দিচ্ছিলাম। আর ইতিমধ্যে ওর 1 বাটি ভাত খাওয়া শেষ, তারপরে আমি ওকে বললাম যে এখানে আরও ভাত আছে, এখান থেকে ভাত নাও, আর নিয়ে কিন্তু আরও বেশি ভাত। অনেকে বলতে পারেন আপু আপনার স্যুপটা ওই যেখানে আছে আপনি খাইতেছেন না কেন? আমার না খাইতে ইচ্ছা করতেছে না, আমার না শুধু বাংলাদেশের খাবার খাইতে ইচ্ছা করে। আমি বাইরে গেলেও এরকম অর্ডার করে করি, তারপর আবার ঘরে নিয়ে এসে মাঝে মধ্যে খাই, আর তা নাহলে আবার পচাকে দিয়ে দিই। তো আমার বাংলাদেশের খাবারটা খুব বেশি টানে, কারণ আমি আমাদের বাড়ি থেকে যেখানে গিয়েছি এখানে খুব বেশি একটা দূর না, আমি কিছুক্ষণ অপেক্ষা করলে বাসায় এসে খুব মজা করে বাংলাদেশের খাবার খাইতে পারবো, কারণ আমি ভালো রান্না করে গিয়েছি বাসায়। আর আপনাদের দুলাভের প্রায় খাওয়া শেষ, পচার কিন্তু আমি পচাকে কাকতুগি আরও দিলাম, ইতিমধ্যে আমি একবার গিয়ে কাকতুগি নিয়ে এসেছিলাম, আর অনেক অনেক মজা লাগছিল কাকতুগিটা খাইতে। আপনাদের দুলাভাই দেখেন আবার পচাকে মাংস দিতে আছে, মানে পচা এত বেশি ভালোবাসে খাইতে আপনাদের দুলাভাই আর আমি, মানে আমাদের দুইজনেরটাই আবার পচাকে দিয়ে দিই, বাবা তুমি খাও। আপনারা অনেকে বলেন আপু আপনি খায়েন আপনারও একটু দরকার, আমি জানি দরকার, কিন্তু বিশ্বাস করেন ছেলেটার মুখের দিকে তাকালে না আমরা দুইজনে অনেক বেশি করি ওকে, যে ও অনেক বেশি দুঃখী, এত দুঃখী ছেলে। আপনারা জানেন না, ছোটোবেলায় ডে কেয়ার সেন্টারে যখন পড়তো আমার ওই সময় থেকে ওকে অনেক দুঃখী লাগতো, কারণ এত ছোটো বাচ্চা ডে কেয়ার সেন্টারে আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আপনাদের দুলাভাইয়েরও ছিল না, তারপরও মাঝে মাঝে ওকে দিয়ে আসতাম, খুব মন খারাপ হতো, ওই কষ্টগুলো আমাদের বুকের ভিতরে রয়েছে। আবার ও যখন ওই যে কিন্ডারগার্টেন থেকে হারাই গেছিলো, মানে অনেক অনেক ওর জন্য ওর প্রত্যেকটা কথাই চিন্তা করলে ওকে আমার অনেক বেশি দুঃখী মনে হয়, যে আমাদের ছেলেটা এত দুঃখী, মানে তারপরও সেজন্য আরও একটু বেশি ওকে টেক কেয়ার করে, ওর মাংসগুলো খাইতে খুব বেশি পছন্দ করে বুঝছেন। আপনারা বিশ্বাস করবেন না, মাংস খাইতে এত বেশি পছন্দ করে, ওর বাবা বলতেছিল তোমাকে আরও এনে দেবো, তো বলতেছে না আরও সব খাইতে পারবে, ও একেবারে সম্পূর্ণ খাইতে পারবে। আপনারা বিশ্বাস করেন আপনাদের দুলাভাইয়ের ইতিমধ্যে খাওয়া প্রায় শেষ, একেবারে অল্প একটুখানি কাছে এই যে একেবারে হাঁড়ি দইটা খাওয়া শেষ, বলছেন কোরিয়ানরা এইভাবে খায়, আর পচারও খাওয়া শেষ, দেখেন এখন ফুল সম্পূর্ণভাবে খাইছে। আর আমিও আমারটা খাইছি, কিন্তু আমার যে স্যুপটা ছিল স্যুপটা এরকম রয়েছে, কিন্তু আমি ভাত খাইছিলাম ওদের আমার হাজব্যান্ডের কাছ থেকে, আপনাদের দুলাভাইয়ের কাছ থেকে একটু স্যুপের ঝোল নেওয়া। আর এই যে সেই খাবারটা আমি একেবারে নিয়ে যাচ্ছি যে আমাকে প্যাক করে দেন, বাড়িতে নিয়ে দেবো। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আপনাদের দুলাভাই যেরকম অর্ডার করছে এরকম লম্বা লম্বা হাড়ের মাংস, এর পরের বার আসলে এখানে আমিও ওইটার অর্ডার করব, কারণ আমি যে অর্ডার করছি ওইটার মাংসটা না খুব বেশি একটা ভালো না, একটু শক্ত শক্ত মাংস, কিন্তু ওইটার হাড্ডির মাংসগুলো অনেক বেশি ভালো, খালবির মাংস। আপনাদের বাজার হাসি দেখেন, খুব খুশি, সে খুব খুশি, এত বেশি খুশি যে মানে তার সে যদি ভালো খায় না অনেক বেশি হাসে, অনেক বেশি খুশি হয়। আর এই দেখেন আপনাদের দুলাভাইয়ের পচা না বেশি যখন ভালো খায় তখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আমি তো ওই দেখে এখন দুইজনের ভিতরে চলে যাইতেছে, ওই যে হাইটে চলে দিয়েছে, দুইজনের যে এত মিল যে আপনারা বুঝতে পারবেন না, যে দুজনে যখন অনেক বেশি ভালো খায় আর ইকর তখন দুইজনের নোট পুটপুট পুটপুট করে কথা বলে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।